হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি পিঙ্কি, আমিও ভালো আছি। আজকে আমার প্রিয় বান্ধবী তার দিদির বিয়ে, তো সেই পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যাব বাপের বাড়িতে গিয়ে সুন্দর করে রেডি হব, সেইটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা যদি প্রেস না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। পেয়ে গিয়ে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও। চলো আবার দেখা হচ্ছে। তো এখান থেকে কিন্তু কিছুই মেকআপ করে যাচ্ছি না। এখান থেকে দেখো একদম সিম্পল, শুধু একটা কুর্তি পরেছি আর নিচে একটা প্যান্ট পরেছি, ব্যাস এইটুখানি সাজেই আজকে আমি বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে গিয়ে সুন্দর করে সেজে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতন টাটা। বাড়িতে কিন্তু চলে এসেছি। বাড়িতে এসে এবার সুন্দর করে রেডি হব। শাড়ি পরবো আজকে, চুড়িদার কুর্তি অন্য কিছু পরবো না। আজকে শাড়ি পরে সুন্দর মতন বউ সাজবো। তো দেখতে থাকো কেমন লাগে আমাকে। মেকআপ করতে বসে গেছি, এটা কিন্তু আমার অরিজিনাল ফেস। এবার মেকআপ করার পরে কেমন লাগবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যার জন্য কিন্তু মুখে হালকা হালকা এগুলো একটু আছে, তো এগুলো কিন্তু মেকআপ করে সব ঢাকবো। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, সেই কারণে কিন্তু পুরো ভিডিওটা আমি একাই করব। তো মেকআপ দেখো কমপ্লিট, একদম সিম্পলি মেকআপ করেছি। হেভি মেকআপ কিন্তু করা হয়নি আজকে, বা করিনি, কারণ হেভি মেকআপ সবসময় আমি করিও না। তোমরা সবাই জানো যে আমি হালকা মেকআপই পছন্দ করি। তো দেখো মেকআপটা, এবার শাড়ি পরবো, সিঁদুর পরবো, হালকা একটুখানি গয়না পরবো। গয়না পরে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এই যে দেখো এই কালারের শাড়িটা পরেছি, আর হালকা করে গয়না পরেছি। খুব বেশি গয়না পরিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর টিপ পরিনি এই কারণে, কারণ আমার কপালে টিপ পরলে একদমই থাকে না, টোটালি উঠে যায়। তো সেই কারণে টিপটাকেও কিন্তু পরিনি। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। একদম বাপের বাড়ির সামনে থেকে টোটো বিক করে চলে এসেছিলাম বিয়ে বাড়ির সামনে। এবার কিন্তু বিয়ে বাড়িতে ঢুকবো। বিয়ে বাড়িটার কিন্তু পুরো ভেতরে এসি, তাই গরমের কোনো ব্যাপারই নেই, কারণ এত গরম পড়েছে। গরমে কিন্তু এসি বিয়ে বাড়ি নেওয়া হয়েছে। সোনু কিন্তু গিফট নিয়ে আগে আগে ঢুকে পড়ছে, একবারও ভাবছে না মা ঢুকবে কি ঢুকবে না। যাই হোক, তারপরে দেখো কনের সামনে চলে এসেছি। এটা হলো আমার বান্ধবী, আর এটা হলো বান্ধবীর দিদি। ওরই কিন্তু বিয়ে। ছেলে পছন্দ হয় না, তারপরে অবশিষ্ট ছেলে পছন্দ হলো। আর বরকেও কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবার। এটা আমার বান্ধবীর ছেলে ইভান সোনা। ও কিন্তু খুবই মিষ্টি, ওর শরীরটা একটু খারাপ আছে বলে ও কিন্তু এরকমভাবে ঝিমাচ্ছে। তো দিদিভাইয়ের সাথেও কিন্তু ফটো তুলবো। আগে বান্ধবীর সাথে এতদিন পরে দেখা হয়েছে, ওর সাথে কিন্তু আগে একটুখানি ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছি। বহুত দিন পরে দেখা হচ্ছে, কারণ একদমই এখন দেখা হয় না এই কারণে বাচ্চাদের পড়াশোনা থাকে, স্কুল থাকে, সেই কারণে। অনুবাবু কিন্তু এখানে এসে ওর বন্ধুর সাথে বসে পড়েছে। আগেও এই বন্ধুর সাথে কিন্তু ওর দেখা হয়েছে, কথা হয়েছে। ও কিন্তু খুব খুশি হয়েছে বন্ধুকে দেখে, বন্ধুর সাথে বসে আড্ডা মারছে। বিয়ের মণ্ডপের সামনে চলে এসেছি ঘুরতে ঘুরতে, কোথায় কি সাজিয়েছে সেটা দেখার জন্য। যেহেতু এখনও বর এসে হাজির হয়নি, সেই কারণে ব্রাহ্মণ কিন্তু সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছে। এরপরে বর আসবে, আর শুনলাম আশীর্বাদও নাকি এখনও হয়নি। তো বিয়ের মণ্ডপটা কিন্তু মোটামুটি ভালোই সাজিয়েছে, আর ভেতরে কিন্তু পুরোটাই এসি, সেই কারণে কিন্তু গরমের কোনো ব্যাপারই নেই। আর এত গরম পড়েছে, এসি ছাড়া সত্যি থাকা যাচ্ছে না। আর গ্রামের দিকে তো অনেক গাছপালা আছে, হাওয়া বাতাস আছে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের কলকাতায় প্রচণ্ড গরম। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। ফুচকার স্টল, তারপরে কফির স্টল, পকোড়া ছিল অনেক রকমের। আর এত গরমের জন্য কিন্তু ছিল আমপানাটা কিন্তু এই গরমে একদম শান্তির জিনিস। চিকেন পকোড়া, চিল্লিকর্ন সবই ছিল। আর ভাগ্নিও দেখো, এটা হলো আমার বান্ধবীর দিদির মেয়ে। ও কিন্তু খুবই মিষ্টি, আর ও আমাকে খুব ভালোবাসে। এসব ঢং করতে করতে বর ঢুকে গেছে। বর ঢুকে যাওয়ার পরে গাড়ির সামনে কিন্তু সবাই চলে এসছে, আর এদিকে কিন্তু এখানে নাচানাচিও হচ্ছে। আর বরযাত্রীরা এখনও এসে হাজির হয়নি, ওরা একটু লেট করে আসবে, কারণ অনেকটা দূরে
দিদিভাইয়ের শ্বশুরবাড়ি, সেখান থেকে আসতে সময় লাগবে। বর কিন্তু আগেই বেরিয়ে গেছিলো, সেই কারণে বর আগেই চলে এসছে। আর দিদিভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনগুলো একটু লেটে আসবে, তারা বাসে আছে। যেহেতু বিয়ের লগ্নতে বসতে হবে, আশীর্বাদও এখনও করা হয়নি। আর জেঠিমা কিন্তু দাঁড়িয়ে পড়েছে, জেঠিমা বলতে আমার বান্ধবীর মা দাঁড়িয়ে পড়েছে বরকে আশীর্বাদ করার জন্য। যেই নিয়মগুলো থাকে সেগুলোই এখন করবে।
বিয়েবাড়ি, খাওয়া দাওয়া, মজা করা সব কিছু কমপ্লিট। এবার চলে এসেছি বাড়িতে, এবার এই শাড়ি গয়না সব খুলবো। যাই হোক, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, পুরো ওয়াচ করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আর আবার কোনো অন্য ব্লগে বা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।